দেহ মোবারক গায়ের ভিতর থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো। ইমাম ইবনে কাসির আল বেদায়া আবার বেহের মধ্যে লেখেন, আহলে বাইতে রাসূলের পবিত্র দেহ মোবারক ধুলার মধ্যে শুয়াইয়া ওরা 70টা ঘোড়াকে সিরিয়াল করলো। আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলির পায়ের নিচে লোহার খুর থাকে, এই পা গুলি দিয়ে তারা দৌড়ায়। খুরের নিচে লোহা থাকে যাতে খুর ভেঙে না যায়, মুসকে না যায়, ফেটে না যায়। ইমাম হুসাইনকে কারবালার ধুলাবালির মধ্যে শুয়াইয়া 70টা ঘোড়াকে সিরিয়াল করে ওই ঘোড়াগুলি আওলাদের রাসূলের দেহ মুবারকের উপর দিয়ে দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে পবিত্র জিসম মুবারকের গোশত চামড়াগুলি খসে খসে ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। তখনই হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় যাইয়া ইমাম হুসাইনের পবিত্র দেহ মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া হযরত যায়েনব কেঁদে কেঁদে প্রিয় নবীজিকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ। নানা জান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মতরা কেমন ব্যবহার করতেছে। কারবালার প্রবালী বাতাস আপনার হুসাইনের পবিত্র দেহতে ছড়িয়ে দিচ্ছে। যারা কাঁদলে তুমি নানা ঘুমাও নাই, যারা না খাইলে তুমি নানা খাও নাই। ঠিক একই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হেরেমে বাইতুল্লাহ শরীফে আসরের নামাজ পড়ে উনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে গেলেন। খুব অল্প সময়ের মধ্যে তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের মধ্যে তিনি দেখতেছেন আমার প্যারা নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। প্রিয় নবীজির চুল দাড়ি মুবারকে এলোমেলো, জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো। আল্লাহর নবীজি কেঁদে কেঁদে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। ইবনে আব্বাস কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এরকম ধুলাবালি যুক্ত কখনো দেখি নাই। চুল দাড়ি মুবারক গুলি এলোমেলো, নবীজি বিষণ্ণ চেহারা আপনার কোনোদিন আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আপনি মক্কার দিকে দৌড়ায় আসেন কেন? কি হয়েছে আপনার? নবী বলবেন কি? আপনার আজ কি হয়েছে দয়া করে বলবেন কি? ঠিক তখনই নবী আমার দিকে বলেন, ইবনে আব্বাস, মক্কা নগরে খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। আমি নবীজি আমার হুসাইন